হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার পার্ট অফ সিকিম ব্লগ। আজকের ভিডিওতে শেয়ার করব সিকিমের শেষের দিন আমরা কি কি করলাম। সকালে ঘুম থেকে উঠেই আমরা ব্রেকফাস্ট করতে চলে গেলাম। ওই দিন সকালের ব্রেকফাস্টটা আমরা রেস্টুরেন্টে গিয়েই করেছিলাম। তারা ওই দিন বুফে ব্রেকফাস্ট দিয়েছিল। ব্রেড, বাটার, জ্যাম, চিজ স্যান্ডউইচ, ভেজিটেবল স্যান্ডউইচ, পুরি, আলুর দম, আরও ছিল হোয়াইট সস পাস্তা, ইডলি, সাম্বার, বয়েলড এগ, অমলেট, আর ছিল কর্নফ্লেক্স। আর আমি যে জিনিসটা খুঁজছিলাম সেটা পেয়ে গেলাম, চা। এখানে চায়েরও একটা কর্নার ছিল। সবগুলো খাবারের মধ্যে আমি খেয়েছিলাম পুরি, অমলেট, স্যান্ডউইচ আর চা। খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাই সাঙ্গু লেকের উদ্দেশ্যে। সাঙ্গু লেক যাওয়া নিয়ে আমরা খুবই এক্সাইটেড ছিলাম। যাওয়ার পথে এত সুন্দর ভিউ, আসলে সিকিমের কোনো রাস্তার ভিউই আমি বলতে পারবো না যে বোর হয়েছি। রাস্তার ভিউগুলো খুবই সুন্দর ছিল। 11টার মধ্যে পাস নিয়ে সাঙ্গু লেকে যাওয়ার জন্য এন্ট্রি করতে হয়। তো আমরা সকাল সকালে বের হয়ে গিয়েছিলাম। রাস্তায় একটু দাঁড়িয়ে আমরা ছবি ভিডিওস তুলে নিয়েছিলাম। দেখেন কি সুন্দর, আমি দেখতে দেখতে কখনোই মনে হয় বোর হব না। এই ভিডিওগুলো যতই দেখি ততই ভালো লাগে। তো আমরা পৌঁছে গিয়েছি সাঙ্গু লেকে। তো এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম একটু কফি খাওয়ার জন্য, সাথে আমরা মোমোজও নিয়েছিলাম। কেন জানি আমি সিকিমের মোমোজ খেয়ে একটু মজা পাইনি। তারপর এই দোকানটা থেকে আমরা বড় বুট ভাড়া নিয়েছিলাম, যদিও বা এখানে সবকিছু ভাড়া পাওয়া যায়, জ্যাকেট, বুট। আমাদের কাছে যেহেতু জ্যাকেট ছিল তাই আমরা বুটই ভাড়া নিয়েছিলাম। বুটটা পরে আমি একটু দেখছিলাম যে হাঁটতে পারি কিনা, কিন্তু হাঁটা খুবই কষ্ট। তারপর আমরা সাঙ্গু লেকে চলে গেলাম। দেখেন লেকের ভিউটা কত সুন্দর, আর এত বেশি ঠান্ডা ছিল। আমি তো 4টা জ্যাকেট পরা ছিলাম। উপরে একদম -ডিগ্রি ছিল। আমার ছবি ভিডিও কিচ্ছু করার মতো এনার্জি পাচ্ছিলাম না। আমি ঠান্ডায় মনে হয় বাঁকা হয়ে যাচ্ছিলাম। তারপরে অনেকটা সময় ভেতরে ছিলাম, যতটুকু পেরেছিলাম নিজেকে শক্ত করে ছবি ভিডিওস করেছিলাম, কারণ মেমোরি তো কালেক্ট করতেই হবে। যেহেতু একটা জায়গায় গিয়েছি, তাও আবার এত সুন্দর একটা জায়গায়, সেখানে গিয়ে ভিডিও করবো না, ছবি তুলবো না, তা তো হয় না। আরো আমরা অনেকক্ষণ থাকতে পারিনি, কারণ ওই দিনই আমাদের কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে হবে। কিন্তু আমার কাছে সাঙ্গু লেক, গ্যাংটক, সিকিমের বেস্ট পার্ট মনে হয়েছে। সাঙ্গু লেকটা সব থেকে বেশি বেস্ট ছিল, আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপরে যদি আমি কখনো সিকিম আসি তাহলে আমি গ্যাংটক থাকবো আর সাঙ্গু লেকটা অবশ্যই ভিজিট করব। তারপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে প্যাক করে আমরা চেক আউট করে রওনা দিই কলকাতার উদ্দেশ্যে। মানে আগে যাব জলপাইগুড়ি থেকে বাসে করে দেন যাব কলকাতা। 6 দিনে এই রাস্তাগুলো আর আমাদের সাথে যে মানুষগুলো ছিল তাদের সাথে এত অ্যাটাচমেন্ট হয়ে গিয়েছিল, আসার সময় খুবই খারাপ লাগছিল। সিকিমের ভিডিও এখানেই শেষ করছি। টাটা, বাই।